নিঃশব্দ রাত হঠাৎ করে কেঁপে উঠল এক বিস্ফোরণে। মধ্যপ্রাচ্যের আকাশে ছুটল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার লক্ষ্য ইসরায়েলের প্রাণকেন্দ্র বেন গুরিয়ন বিমানবন্দর। এর আগুন ছুঁয়ে গেল শুধু রানওয়ে নয়, স্পর্শ করল বহু বছরের শত্রুতার ইতিহাসকে। মুহূর্তেই বদলে গেল কূটনৈতিক হিসাব নিকাশ। এক পাশে হুতি বিদ্রোহীরা, যাদের পেছনে রয়েছে ইরানের ছায়া, অন্য পাশে ইসরায়েল, যার প্রতিক্রিয়ায় জ্বলে উঠেছে প্রতিশোধের অঙ্গীকার। আর মাঝখানে উত্তেজনায় টালমাটাল গোটা মধ্যপ্রাচ্য। ঠিক এমন এক উত্তাল মুহূর্তে সামনে এলো ইরানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, যদি যুদ্ধ শুরু হয় জবাব হবে নির্মম, টার্গেট হবে স্বার্থ ও ঘাঁটি, পৃথিবীর যেখানেই হোক না কেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই নাটকীয় পাল্টাপাল্টি হুমকিতে বিশ্ব এখন শ্বাসরুদ্ধকর নতুন এক সংঘর্ষের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। এ যেন দাবানলের সূচনা, যার পরিণাম হতে পারে আরো ভয়ঙ্কর, আরো রক্তক্ষয়ী। প্রতিটি মুহূর্তে চলছে হিসাব নিকাশ, এবার কার পালা। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আগুন জ্বলতে শুরু করেছে হুতি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর। এই ঘটনার জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন। এর পাল্টা প্রতিক্রিয়ায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাহেদ। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে নাসির জাহেদ বলেন, যদি এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইহুদি সরকার শুরু করে, তাহলে ইরান তাদের স্বার্থ, ঘাঁটি এবং বাহিনীকে টার্গেট করবে, সেটি যেখানেই হোক এবং যখনই প্রয়োজন মনে করে করবে। তিনি আরও বলেন, ইরান সংঘর্ষে জড়াতে চায় না, কিন্তু দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের আপোষ করবে না। এর আগে রোববার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কাছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরান সমর্থিত হুতিদের এই হামলায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ে। হামলার পরপরই নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এবং টেলিগ্রামে বলেন, হুতিদের হামলা ইরান থেকে এসেছে। ইসরায়েল নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার সময় ও অবস্থানে ইরানকে জবাব দেবে। তিনি আরও জানান, প্রতিশোধমূলক পদক্ষেপ একেবারে নেওয়া হবে না, বরং ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে। তবে নেতানিয়াহুর এই দাবি নাকচ করে দেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, হুতিরা একটি স্বাধীন গোষ্ঠী এবং তারা হামলার সিদ্ধান্ত নিজেরা নিয়েছে। তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধ না উস্কে দেওয়ার আহ্বান জানান এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে আগুন জ্বালালে তার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় আরো জটিল ও সংঘর্ষের আশঙ্কা করছে। বিশেষজ্ঞরা বলছেন, সামান্য উত্তেজনাও এই অঞ্চলে বড় পরিসরে সংঘর্ষের রূপ নিতে পারে, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।